চীনের সঙ্গে ভালো সম্পর্ক তৃতীয় দেশের চিন্তার বিষয় নয়। মিয়ানমার করিডোর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিচার বিশ্লেষণের পর। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া পাচারের অর্থ দেশে ফেরাতে 3 দেশের সঙ্গে চুক্তি হয়েছে বলেও জানান তিনি। প্রায় সব সরকারের সময় ঢাকা বেইজিং সম্পর্ক ছিল উষ্ণ, তবে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে তা পেয়েছে অনন্য উচ্চতা। তবে দক্ষিণ এশিয়ায় চীনা কর্মকাণ্ডে সবসময় থাকে ভারতের মনোযোগ। দেশটির গণমাধ্যমেও ছিল এর বহিঃপ্রকাশ। তবে ঢাকা বেইজিং সম্পর্কে তৃতীয় দেশের উদ্বেগের কারণ দেখছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা আশা করছি যে এই সফরের পরে আর চাইনিজ ইনভেস্টমেন্ট আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। চায়নার সাথে সম্পর্ক থাকবে, সকল দেশের সাথে সম্পর্ক থাকবে, এবং এটা আমার মনে করি না এক দেশের সাথে সম্পর্ক ভালো হলেই আরেক দেশের সাথে সম্পর্ক খারাপ হবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে সব দেশের সাথে ভালো সম্পর্ক রেখে আমাদের দেশের স্বার্থটা আমাদের হাসিল করা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে বড় অগ্রগতি এসেছে। 10টি দেশের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে, চূড়ান্ত হয়েছে 3টি দেশের সঙ্গে। এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি। এ সময় মিয়ানমার করিডোর নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বিচার বিশ্লেষণের পরেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। কমিউনিকেশনটা যদি আমাদের সহজ হয় তাহলে আমাদের বাণিজ্য এবং অর্থনীতিতে অনেক বেশি সম্প্রসারণ ঘটবে। তো সেটার কোনো জটিলতা আছে নাকি, কোনো সমস্যা আছে নাকি, সেটা অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এটা অনেকগুলো মন্ত্রণালয় এটার সাথে জড়িত। সেই মন্ত্রণালয়গুলো তাদের বিচার বিশ্লেষণ করবে, করেই সেটা ফাইনাল সিদ্ধান্ত নেবে। প্রস্তাবিত এই করিডোর প্রশ্নে ভারতের প্রতিক্রিয়া নিয়ে আপাতত ভাবছে না সরকার। ভারতের থিঙ্ক ট্যাঙ্ককে ভারতকে জিজ্ঞেস করেন। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।